তোমাদের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। আজকে অনুশীলনীর ৬ নম্বর প্রশ্নটি সমাধান করব। ৬ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে ৫০০০ টাকা ৭ বছরে মুনাফা আসলে ১,২০,০০০ টাকা হলে মুনাফার হার কত? তো দেখো এখানে আমাদের মুনাফার হার নির্ণয় করতে বলছে, তার মানে এখানে আমাদের কী বাইর করতে বলছে আর। তাহলে আমাদের কি কি তত্ত্ব আছে আমরা সেটা দেখব। তার আগে তোমরা লিখতে পারো যে সমাধান ৬ নম্বরের সমাধান আমরা করব। তোমরা লিখতে পারো আমরা জানি কী বাইর করছে মুনাফার হার। তাহলে আমরা জানি এই সূত্রটা যদি আমরা লিখি আগে, তাহলে আমরা জানি মুনাফার হার মুনাফার হার কী দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। তাহলে আর ইকুয়াল হচ্ছে আই ডিভাইডেড হচ্ছে পি এন। এটা হচ্ছে আমার সূত্র। তাহলে আমাদের এখানে কী কী তত্ত্বগুলো দেওয়া আছে সেটা আমরা এখন দেখি। তত্ত্বগুলো হচ্ছে এখানে কী কী দেওয়া আছে। এখানে ৫০,০০০ টাকা ৭ বছর, তাহলে ৫০,০০০ হচ্ছে এখানে আমাদের আসল। তাহলে এখানে আসল দেওয়া আছে ৫০,০০০ টাকা। আসল কী দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। তাহলে হচ্ছে ৫০,০০০ টাকা, এটা হচ্ছে আমার আসল। তারপরে এখানে ৭ বছরে, তাহলে এখানে সময় এখানে হচ্ছে কী দ্বারা প্রকাশ করা হয়? সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি, হচ্ছে কয় বছর? ৭ বছর, এটা হচ্ছে আমার সময়। আর এখানে বলা হচ্ছে মুনাফা আসল। তাহলে এখানে মুনাফা আসলে কত দেওয়া আছে? এখানে ১,২০,০০০ টাকা, ১,২০,০০০ টাকা, এটা হচ্ছে আমার মুনাফা আসল। তাহলে আমাদের এখানে আর যদি আমি বাইর করতে চাই, তাহলে আমার কী কী তথ্য দেওয়া থাকলো? পি আছে, এন আছে, আই নাই। তাহলে আইটা কীভাবে বাইর করবো? দেখো, তাই মুনাফা আসলে এখানে হচ্ছে ১,২০,০০০ টাকা। এটা থেকে যদি আমি ৫০,০০০ টাকা বাদ দিই, তাহলে আমার কী বাইর হবে? আই বাইর হবে। অর্থাৎ মুনাফা কী দ্বারা প্রকাশ করো? আই সমান হচ্ছে সূত্র যদি আমরা লিখি মুনাফা আসল মাইনাস হচ্ছে আসল, এটা হচ্ছে আমার কি সূত্র। এটাকে সূত্র যদি আমি ডাইভার্ট করি, তাহলে এখানে দেখো মুনাফা আসলে কত? মুনাফা আসল হচ্ছে ১,২০,০০০ টাকা, ১,২০,০০০ টাকা মাইনাস আসল কত? ৫০,০০০ টাকা। তাহলে এখানে ৫০,০০০ টাকা। এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের কত টাকা আসবে? বিয়োগ যদি করা হয় তাহলে আমাদের কত টাকা আসে? ৭০,০০০ টাকা আসে আমাদের। কত? ৭০,০০০ টাকা। এটা কি? এটা হচ্ছে আমার আই। এখন এই যে মানগুলো আমরা পাইলাম, আসল পাইলাম, তাহলে আসলের জায়গায় আমরা আসল বসিয়ে দিই। তাহলে এখানে উপরে আছে আই কত? এখানে ৭০,০০০ টাকা, ৭০,০০০ টাকা। তারপরে এখানে পি কত? ৫০,০০০ টাকা। তাহলে এখানে ৫০,০০০ টাকা গুণন এন হচ্ছে এখানে ৭। তাহলে এখানে শূন্য হচ্ছে ৪টা, এই ০০ কেটে দাও, তাহলে ৭ কেটে দাও, উপরে ১, তাহলে উপরে থাকলো ১, নিচে হলো ৫০। এখন এটাকে যদি আমি আর নির্ণয় করি, তাহলে আর আমাদের পার্সেন্টেজ চলে আসে। তাহলে এটাকে ১০০ দ্বারা কী দিতে হবে? গুণ দিতে হবে। যদি আমি এখানে গুণ করি, তাহলে এখানে দিতে হবে আমার পার্সেন্টেজ চিহ্নটা দিতে হবে। তাহলে ৪-এ ৫ × ১০, শূন্যটা এখানে যদি দাও ২০, তাহলে এখানে হচ্ছে ২০%। এই ২০% হচ্ছে এখানে মুনাফার হার। তাহলে নির্ণীয় মুনাফার হার কত পার্সেন্ট? ২০%। এই ২০% হচ্ছে আমাদের নির্ণীয় মুনাফার হার। তাহলে অ্যান্সার হচ্ছে ২০%। অ্যান্সার কত হচ্ছে তাহলে? ২০%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও আমরা যদি আরেকবার দেখি, দেখো ৫০,০০০ টাকা ৭ বছরে মুনাফা আসলে ১,২০,০০০ টাকা হলে মুনাফার হার কত? তাহলে আমরা জানি, লিখলাম যে মুনাফার হার সূত্রটা হচ্ছে আর ইকুয়াল হচ্ছে I/PN। তাহলে এখানে কী কী তথ্য দেওয়া আছে? আসল দেওয়া আছে ৫০,০০০ টাকা, সময় দেওয়া আছে এখানে ৭ বছর, মুনাফা আসলে হচ্ছে ১,২০,০০০ টাকা। এই মুনাফা আসল থেকে যদি আমি আসলটা মাইনাস করি, তাহলে আমি কী পাবো? আই পাবো, অর্থাৎ মুনাফা পাবো। মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল। তাহলে এখানে বিয়োগ করলাম ৭০,০০০ টাকা। এই মানগুলো জাস্ট খালি এখানে বসিয়ে দিলাম। আয়ের জায়গায় এই ৭০,০০০ টাকা,
পির জায়গায় 50,000 টাকা, আর এখানে এনের জায়গায় কত 7 বছর কাটাকাটি করলে আমাদের এখানে 20% আসবে। এই যে 100টা কোথা থেকে আসে? 100টা যখন আমাকে মুনাফার হার নির্ণয় করতে হবে, অবশ্যই আমাকে 100 দ্বারা কি গুণ দিতে হবে, কারণ পার্সেন্টেজ আনতে হবে। তাহলে আমাদের এখানে 20%, তাহলে নির্ণয় মুনাফার হার হচ্ছে 20%, অ্যান্সার হচ্ছে এখানে 20%। তোমরা প্রত্যেকটি ক্লাস পেতে পেতে চাইলে তোমরা আমার ফেসবুকটাকে লাইক কমেন্ট শেয়ার করবা এবং আমার ইউটিউব চ্যানেল @জাদুস ম্যাথ সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।